চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে সিম লাগাইছে আমাদের মাঠে, এই সিমের বীজ পচে যাচ্ছে। সো কত পরিশ্রম করেও সিমের বীজ বের হয়েছে, পুঁতেছে, বেড করেছে, তারপরে সিমের বীজ পচে গেছে। তো এখন দেখবো তার ভিতরে কেমনটা হচ্ছে, তার কেমন লাগতেছে, তার কষ্টটা কেমন, তার সাথে যাই একটু আমরা শেয়ার করি, তার সাথে একটু কথা বলি, তার কষ্টের ভাগিদারি হই যাই এবং তার কষ্টটা আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। আসেন একটু তার সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তা ভাই কি করতেছেন? এই যে সিমের চারা মরে যাচ্ছে, তাই আবার গুঁড়া ঠিক করে মাটি দিয়ে দিচ্ছি। তো বীজ আবার মরে যাচ্ছে। হ্যাঁ, চারা মরে যাচ্ছে। তাহলে কোন হওয়া সারা এই যে মরে যাচ্ছে, তাহলে কত কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমাদের তো কষ্ট হচ্ছে না। এই চারা আবার ডবল করে পুঁততে হচ্ছে, কষ্ট তো হবে। এক কেজি বীজের দাম কত? এক কেজি বীজের দাম 800 টাকা। 800 টাকা বীজের দাম। তাই যদি আবার মরে যায়, আবার সেইটা আবার বীজ দিয়ে সারা বেরোচ্ছে, তাও যদি যায় মরে, তাহলে কত কষ্ট, কত পরিশ্রম হচ্ছে আপনাদের। হ্যাঁ, এই দিন রাত পরিশ্রম করে, রোদ বৃষ্টি কাদা, তার ভিতরেও কিন্তু এই যে পরিশ্রম করে এই যে সাফল্য দেখা যদি না মেলে, তাহলে কেমনটা লাগবে বলেন? কষ্ট লাগবে। সব কিছু তো এই কষ্টে সব তো নিজেই করেছেন না? একটু হ্যাঁ, কত জমি? এই 10 কাঠা মতন। 10 কাঠা। এসব নিজস্ব করা হয়েছে, কষ্ট পরিশ্রম সব নিজেই করেছেন না? হ্যাঁ, যাক, তাহলে ভালোই হয়েছে। তা আইসেন কখন মাঠে? এই ঘন্টা খানিক আগে আইছি। তা ভাই, আপনি একটু আমার দর্শকের সাথে কথা বলেন, আমার সাথে একটু সময় দেন। যাই হোক, আপনি তো কাজে দেখলাম অনেক ব্যস্ত। হ্যাঁ, সকাল আইসেন কখন? এই আইছি 10টার দিকে। তো এই যে আপনার মুখে যে হাসি, কিসের হাসি? কি কষ্টের হাসি নাকি আনন্দের হাসি? এই কষ্টের হাসি। তার মানুষের সামনে হাসতে হচ্ছে না? আয়, যাক, কৃষি এখন মানে- এখন কানলি তো কোনো লাভ হবে না, হবে? না, কৃষি মানে আনন্দ। আয়, কৃষি কিন্তু আমাদের কৃষি প্রধান দেশ, যেহেতু এই কৃষি কাজ করে আমাদের খেতে হবে। হ্যাঁ, কৃষির ছেলে জন্মেছি, কৃষি কাজ তো করাই লাগবে। যাই হোক, ভালো থাকেন আর কষ্ট করেন, পরিশ্রম করেন, একদিন ঠিকই সাফল্যের পথ পাবেন। অবশ্যই। কষ্টের পরেই তো সুখ আসে। সাফল্যর চাবিকাঠি কিন্তু পরিশ্রম। এই যে বৃষ্টি মাথায় আসছিলেন না? হ্যাঁ, এই যে রোদ বৃষ্টি, তারপরেও কিন্তু ওই তো মাথালি ওই জায়গায় ঠেয়ে চলে আইছি তো। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে না, সকাল থেকে শুরু। তো যাই হোক, ভালো থাকবেন আর আমাদের দর্শক একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, থাকেন, কাজ করেন। আচ্ছা, সবই বুঝলেন যে কতটা পরিশ্রম করেছে। একবার বীজ লাগাইছে, চারা হয়েছে, কিন্তু চারাটা পচে যাচ্ছে নিচে থেকে। এই যে পানির কারণে, অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কিন্তু এগুলো হয়। সো আমাদের পাশে আরেকটি ভুঁই রয়েছে, সো ওই ভুঁই থেকে এই ভুঁইটাতে অনেক আকাশ পাতাল পার্থক্য। কারণ এটার চারা প্রায় বিঘেত খানিক মতো হয়ে গেছে। দেখেন, যাই একটু সেই চাষি ভাইয়ের সাথে একটু কথা বলি যে তার চারা পোষেনি কী জন্য, তার চারা এইভাবে এত বড় হয়েছে কী জন্য। সো আসেন তার সাথে একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি ভাই, সিমের গোজা করতেছেন? হ্যাঁ, বান দেবেন তাই তো? সিমের বীজ চারা তো ভালো সুন্দর হয়েছে। ওই ভুঁইতে দেখলাম এক চাষি ভাইয়ের চারা পচে গেছে। আমি এই চারা বেরোনোর পরই স্প্রে করেছি এবং ভালো পরিচর্যা করেছি। ও, এই কারণে না? হ্যাঁ, 2 ভাই, দিন বেরোনোর পরেই হুম। আমি এই স্প্রে করেছি পচার তেল। পচার তেল। হ্যাঁ, পচার তেল দিয়ে তে আপনার এটারও ভালো হয়েছে না? হ্যাঁ, সার ভালো মাটি এখন হয়েছে। দেওয়া যাবে না? শক্ত হয়েছে চারা, এখন আর পচবে না। হ্যাঁ, ওই ভাইটার কারণ তাহলে ভাইটা মনে স্প্রে করতে পারেনি। স্প্রে করতে দেরি করেছে। ও আচ্ছা, যাই হোক। তো এতে আপনি কেমনটা আশাবাদী? এটা খুব ভালো ফলন হবে। আর এই ফিলাকটা কিসের? এটা একটা পুঁতা হয়েছে যে গরু বাছুর বুঝতে পারবে যে এখানে এখানে চারা রয়েছে। কিছু আবাদ ফসল আছে। এটা এক কথায় সংকেত। সংকেত দেওয়া যে এখানে ফসল আছে, এর এখানে ভিতরে গরু বাছুর নিয়ে যাওয়া যাবে না আশপাশে। জি জি। তো যাই হোক, খুব পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম। এই যে হ্যাঁ, পরিশ্রম সকাল করি। থেকে বৃষ্টি হয়েছে অনেক, দেখলাম আমরা সাথে নিয়ে আসছি, সাথে ওইখানে থাকছি। এই যে তারপরে এই যে ভিডিও করতেছি আপনাদের নিয়ে, আপনাদের কেমন লাগতেছে? যে খুব যে ভালো আপনাদের লাগতেছে। আমাদের দেশের চাষবাস সবাই দেখবে, হ্যাঁ, দেখে শিখবে। জি এতে শিক্ষণীয় বিষয় আছে। জি। তারপরেও দেখেন আমার চারা কি সুন্দর হয়েছে। এই যে একটা গাছের গোড়ায় হ্যাঁ 4টে-5টা করে আছে, এখানেও 4টে আছে। কারণ 3 দিন 4 দিনের ভিতরে চারা বেরোয়। বেরোনোর পরই একদিন পরেই
স্প্রে দিতে হবে। একদিন পরে স্প্রে দিতে হবে। হ্যাঁ স্প্রে দিতে হবে, স্প্রে যাতে দিলে গোড়াটা শক্ত হবে, পোকা সংক্রমণ করতে পারবে না। পোকা পচা হুম, দুটোই লাগবে না। হুম, হুম, এই যে চারাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, হুম, হুম। কোনোটা চারা মনে হচ্ছে না যে রোগা, সুস্থ সবল। জি জি। আর এতে ভালো ফলন আশা করা যায়। এতে হ্যাঁ, চারা যদি না থাকে তাহলে ফলন আসবে কোন, তাই তো। বুঝি আসবে কোন, বুঝি সিম গাছ জি, না জি। যদি থাকে। চারা 2 হাত অন্তর অন্তর 3 বেচা একটি করে চারা, 2 হাত অন্তর অন্তর। 2 হাত অন্তর অন্তর, 2 হাত অন্তর অন্তর। তো যাই হোক, এখন বোঝা যাচ্ছে ভাই যে ওই যে পাশের যে চাষি ভাই, সে চাষি ভাইয়ের যে সিম চারা দিচ্ছে সে মনে হয় একটু অবহেলা করেছে না, অবহেলা করেছে, স্প্রে করেনি, এই কারণে হয়তো বা এটা হয়েছে না। ফসলের প্রতি অবহেলা করেছে, কৃপণতা করেছে। জি 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 আর একটা তেলের দাম মেলা, জি এই জি, পচার তেল আসলে দাম বেশি, জি এই জন্যই সে প্রয়োগ করতে পারেনি। জি। ওই প্রয়োগটা যদি করতে পারতো তাহলে আপনার আপনার মতো হ্যাঁ, এরকম হইতো না। এই ক্ষতিটা হইতো না। দেখ আপনার আল্লাহর রহমতে খুবই ভালো লাইন, চারাগুলো অনেক সুস্থ সবল আছে, শক্ত আছে, দেখতে ভালো লাগতেছে। আসলে এটা তো আরো সুন্দর লাগবে যখন আর একটু বড় আর হবে। একটু বড় হয়ে যাবে, বান দিচ্ছি অল্প টাইমই গাছে উঠে যাবে, বানে উঠে যাবে। তা ভাই এই কতটুক জমিতে চাষ করেছেন? আমি 17 কাঠা বই লাগাইছি। 17 কাঠা বই। যাক, এখানেই নাকি মোট? না, এটা আছে 10 কাঠা, পাশে আর একটা জমি আছে 7 কাঠা। 7 কাঠা, মোট 17 কাঠা। 17 কাঠা। তো এতে আপনার ফলন কিরকম হয় সিমে? এতে যখন ভালো একটা ধরন দেবে জি। তখন এই 17 কাঠা 10 মন 12 মন। তখন কি সিম তো- সঠিক দামটা পান? অনেক সময় দেখা যায় যে সিমের একটা বড় চাপ হয়ে যায়, বাজার অমনি সিন্ডিকেট করে। সিন্ডিকেট কিরকম করে যে আমরা কিনবো না, এরা কনে বেচবে, মাল বেশি। এই তখন জায়গায় তো- যে চাষিরা একটা মার খায়, হ্যাঁ হ্যাঁ, কান্দা ছাড়ার কোনো পথ থাকে না। কম দামে বিক্রি করে টেস্টি হয়। হ্যাঁ, এই তাছাড়া আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে ফলন ভালো আল্লাহর করার রহমতে জন্য ভালোই খরচ করেন। চেষ্টা করি। জি জি। তো যাই হোক, সকালে আইছেন কখন? সকালে আইসি, বেশ সকালে আইসি, একটু বৃষ্টি হচ্ছিল এই জন্য জি জি, একটু দেরি হয়ে গেছে মাঠে আসতে দেরি না? হয়েছে। আচ্ছা। প্রত্যেক দিনে তো আসেন না, প্রত্যেক দিন পরিশ্রম প্রত্যেক করেন? দিন আসে, আমরা কৃষি মানুষ, এই কাজের উপর আমাকে নির্ভর এখন, ও, আচ্ছা। কোনো অবহেলা করা যাবে না। অবহেলা করলে ধরা খাইতে হবে, হুম, তেমনটা ফলন আশাবাদী করা যাবে না। না, সাফল্যর দেখা দেখতে গেলে তো এই কষ্ট পরিশ্রম করে যাইতেই হবে। হ্যাঁ। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সুস্থ থাকেন সবসময়, কাজ আমার করার হাতে পরিশ্রম- কাদা থাক, কাদা সমস্যা নেই। লেগে যাবে রে। আরে কি হয়েছে, কাদা থাক, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থাকেন ভাই, আল্লাহ হাফেজ। গাইস দেখছেন, এই ভাইটা প্রথম যে ভাইটারে দেখাইছি চাষি ভাই, ওই চাষি ভাইটা কিন্তু অবহেলা করেছে, হয়তোবা সে চাষের কোনো তার ত্রুটি আছে, এই কারণে ঠিকমতো সময় মতো ওষুধ কীটনাশক প্রয়োগ করতে পারেনি, এই কারণে হয়তোবা তার ফসলের এই অবস্থা, তার সিম গাছের এই অবস্থা। সো দ্বিতীয় চাষি ভাইরে যারা দেখালাম, সে ভাইটা কিন্তু অনেক কর্মী, অনেক কাজ মাজ করে, সে ভাইটা হয়তো। তো যাই হোক গাইস, এই ভাইটা অনেক পরিশ্রম করেছে, টাইম মতো কীটনাশক তেল স্প্রে করতে পারেছে, তারপর প্রয়োগ করতে পারেছে, এই কারণে হয়তোবা তার সিম গাছের এই এত সুন্দর চেহারা, দেখতেও ভালো লাগতেছে। সে ভাইটার মুখে হাসি, সে ভাইটা কিন্তু প্রচুর কষ্টে আছে দেখলাম, কিন্তু যে আমাদের সামনে হাসছিল ভাইটা কিন্তু সত্যি হাসি, তার ভিতরে কিন্তু অন্যরকম একটা আছে, তার কষ্ট আছে। কিন্তু এই ভাইটা অনেক পরিশ্রম করে, সেও অনেক পরিশ্রম করে, কিন্তু কাজের পাশাপাশি অন্য ধরনের কাজ করে, এই জন্য ভাইটা হয়তোবা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি কীটনাশক সার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে লাল ফ্ল্যাগটা দেখছেন, এই ফ্ল্যাগটা কিন্তু সতর্কতা বার্তা, যেহেতু এই যে আমাদের মাঠে পুরো মাঠটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে, এই মাঠের কারণে, এই যে এই মাঠে প্রচুর ধরনের গরু ছাগল থাকে, এই জন্য এই ফ্ল্যাগটা দেওয়া। এই ফ্ল্যাগটা যদি থাকে তাহলে গরু ছাগল মানুষ এর ভিতরে নিয়ে আসবে না, যদি নিয়ে আসে তাহলে তো চারা বীজ সবই খেয়ে ফেলবে। এই কারণে এই লাল ফ্ল্যাগটা কৃষক ভাইদের একটা সতর্কতার চিহ্ন, তারা এটা পুঁতে দেয় প্রত্যেকটা বইতে, কেউ বাইকে বইতে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, করে আমাদের পাশে থাকেন, যেন আমরা আমাদের কৃষি জীবনটা, কৃষির স্তম্ভ, তারপরে আমরা যেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ভিলেজ এগ্রিকালচার 24, সবাই পাশে থাকেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।